SM একাডেমির সমস্ত প্রথম বর্ষের শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের কিন্তু আজ ফার্স্ট সেমিস্টারের মেজর 1 পরীক্ষা কিন্তু হয়ে গেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের ছোট প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দেবো। দেখবে তোমাদের একটি প্রশ্ন তোমাদের বিতর্কের মধ্যে দাঁড়িয়ে যাবে, কোন উত্তরটা ঠিক কিন্তু সে বিষয়ে কিন্তু কনফিউজ তোমার দাঁড়িয়ে যাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখো। আর তোমাদের যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের ভিডিও চ্যানেলের লিঙ্কটি পায়নি তাদেরকে কিন্তু দিয়ে দাও, যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায়। চলো আর কথা না বাড়িয়ে আমরা স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত উত্তর তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো এইটা তোমাদের প্রথম প্রশ্ন পড়েছিল 1 দাগের ক। প্রথম প্রশ্ন ছিল চর্যাপদের মোট পদকর্তার সংখ্যা কত? ওর সাথে দেখো এটা ছিল চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদ কার রচিত। উত্তর ছিল দেখো আমরা কিন্তু আলোচনা করে দিচ্ছি উত্তরগুলো। আবিষ্কৃত চর্যাপদের মোট আবিষ্কৃত পুঁথি 50টি পর্যায়, মোট 24 জন পদকর্তা। মোট কিন্তু 24 জন পদকর্তা আছে। পরের উত্তর কি আছে আমাদের? চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদ কার রচিত? দেখো কান্নপাদ, তার রচিত পদ হলো 13টি পুঁথি। 13টি, কিন্তু পুঁথিতে পাওয়া যায় কিন্তু 12টি। তার রচিত পদ কয়টি? 13টি, কিন্তু পুঁথিতে পাওয়া যায় 12টি পদ। কোন কোন পদ হলো দেখেছি? 7 নম্বর পদ, 9 নম্বর, 10, 11, 12, 13, 18, 19, 36, 40, 42 ও 45টি পদ পাওয়া যায়। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। কৃষ্ণ বিজয় কার রচিত? 1 খ। কৃষ্ণ বিজয় কার রচিত? এর রচনাকাল উল্লেখ করো। দেখো কৃষ্ণ বিজয় মালাধর বসুর কিন্তু রচিত। এর রচনাকাল বাংলা সাহিত্যে প্রথম সাল তারিখ যুক্ত গ্রন্থটি হিন্দুদের অষ্টাদশ মহাপুরাণে ভাগবত পুরাণ অবলম্বনে রচিত। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যধারা শ্রেষ্ঠ কবি কে? তার রচিত মঙ্গল কাব্যটির নাম কি? তোমাদের কিন্তু দেখো গয়ায় আছে চণ্ডীমঙ্গল কাব্যধারা শ্রেষ্ঠ কবি কে, তার রচিত মঙ্গল কাব্যটির নাম কি? দেখো উত্তর হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। পরের উত্তর হচ্ছে চণ্ডীমঙ্গল। পরের প্রশ্ন চলে যাচ্ছি, অন্নদামঙ্গল কাব্যের রচয়িতার নাম কি? অন্নদামঙ্গল কাব্যের রচয়িতার নাম কি? এই কাব্যে কোন দেবীর মাহাত্ম্য প্রচারিত হয়েছে? দেখো অন্নদামঙ্গল কাব্যের রচয়িতার নাম হচ্ছে ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র রায়। মানে এই কাব্যে কোন দেবীর মাহাত্ম্য প্রচারিত হয়েছে? অন্নপূর্ণার মাহাত্ম্য রচিত হয়েছে। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। বৃন্দাবন দাস রচিত চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি? গ্রন্থটি মোট কয়টি খণ্ড ও অধ্যায়ে বিভক্ত? দেখো চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস রচিত চৈতন্য গ্রন্থের নাম কি? চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত গ্রন্থটিতে মোট কয়টি খণ্ড অধ্যায় পাওয়া যায়? 3টি অধ্যায়ে বিভক্ত বা খণ্ডে বিভক্তি। কি কি? আদিখণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড। পরের প্রশ্ন চলে যাই। শাক্ত পদাবলী কাকে বলে? শাক্ত পদাবলী কাকে বলে? দেখো শক্তি সাধনা বিষয়ে যে পদ তাই শাক্ত পদ। শাক্ত সাধক ও কবিরা মধ্যযুগের শেষ ভাগে
উমা, পার্বতী, কালিকাকে কেন্দ্র করে যেসব পদ রচনা করেন তাই বাংলা সাহিত্যের ইতিহাসে শাক্ত পদাবলী। আমরা আরবার রিপিট করে দিই, শক্তি সাধনা বিষয়ে যে পদ তাই শাক্ত পদ। শাক্ত সাধক ও কবিরা মধ্যযুগের শেষ ভাগে উমা, পার্বতী, কালিকাকে কেন্দ্র করে যেসব পদ রচনা করেন তাই বাংলা সাহিত্যের ইতিহাসে শাক্ত পদাবলী। চলো পরের প্রশ্ন চলে যাই আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। কৃত্তিবাস ওঝা কার আদেশে রামায়ণ অনুবাদ করেছিলেন? দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের নানা রকমভাবে উত্তর হতে পারে। যে প্রশ্নটা তোমাদের ইউনিভার্সিটি উত্তর নির্বাচন করবে কোনটা সেটাই তোমার ডিপেন্ড করো। দেখো এখানে প্রশ্ন পড়েছে, কৃত্তিবাস ওঝা কার আদেশে রামায়ণ অনুবাদ করেছিলেন? তার অনুদিত গ্রন্থটির নাম কি? উত্তরটা তোমরা কিন্তু দেখো কনফিউজ আছে কিনা তোমরাই কিন্তু মতামত জানাও আমাদের কমেন্ট বক্সে। কৃত্তিবাস ওঝা কার আদেশে রামায়ণ অনুবাদ করেছিলেন? তার অনুদিত গ্রন্থটির নাম কি? উত্তর চলো, কৃত্তিবাস। প্রথম উত্তর আমরা বলে দিচ্ছি, কৃত্তিবাস ওঝা গৌড়েশ্বরের আদেশে বাল্মীকি রামায়ণ বাংলা অনুবাদ করেছিলেন। তার অনুদিত রামায়ণের নাম কৃত্তিবাসী রামায়ণ। তোমরা কিন্তু ভালো করে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা কোন উত্তরটা কিন্তু পরীক্ষা লিখে এসছো। আমরা প্রথম উত্তরটা আবার রিপিট করছি, কবি কৃত্তিবাস ওঝা গৌড়েশ্বরের আদেশে বাল্মীকি রামায়ণের বাংলা অনুবাদ করেছিলেন। তার অনুদিত রামায়ণের নাম হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ। দ্বিতীয় নম্বর উত্তর চলে যাচ্ছে আমরা, কবির উত্তরে সন্তুষ্ট হয়ে রাজা তাকে রামায়ণ রচনার নির্দেশ দেন। রাজার আদেশে কৃত্তিবাস তার শ্রীরাম পাঁচালী রচনা করেন। তোমরা কোন উত্তরটা পরীক্ষার হলে লিখে এসছো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কবির উত্তরে সন্তুষ্ট হয়ে রাজা তাকে রামায়ণ রচনার নির্দেশ দেন। রাজার আদেশে কৃত্তিবাস তাঁর শ্রীরাম পাঁচালী রচনা করেন। পরের প্রশ্ন চলে যাই আমরা, ইউসুফ জলেখা গ্রন্থের রচয়িতার নাম কি? তাই মানে এই কাহিনীর উৎস কি? ইউসুফ জলেখা গ্রন্থের রচয়িতার নাম কি? এই কাহিনীর উৎস কি? চলো পরের প্রশ্ন উত্তর চলে যাচ্ছে আমরা, শাহ মোহাম্মদ শাহজির এর ইউসুফ জলেখা কাব্যে সুপ্রাচীন প্রণয় কাহিনী উপজীব্য করা হয়েছে। বাইবেল ও কুরবান ও নৈতিক উপাখ্যান হিসাবে সংক্ষেপে এই কাহিনী বর্ণিত হয়েছে। ইরানের মহাকবি ফরদৌসি মৃত্যু 1025 খ্রিস্টাব্দে এবং সুফি কবি জামি মৃত্যু 1492 খ্রিস্টাব্দে কাহিনী পল্লবিত করে ইউসুফ জলেখা নামে কাব্যে রচনা করেছিলেন। তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের কৃত্তিবাসী ওঝা কার আদেশে রামায়ণ অনুবাদ করেছিলেন, তার অনুদিত গ্রন্থের নাম কি? এটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। আমরা কিন্তু তোমাদেরকে দুটো উত্তর কিন্তু অলরেডি বলিয়ে দিয়েছি। কি কি বলেছি? কৃত্তিবাসী ওঝা গৌড়েশ্বরের আদেশে বাল্মীকি রামায়ণের বাংলা অনুবাদ করেছিলেন। তার অনুদিত রামায়ণের নাম কৃত্তিবাসী রামায়ণ। আর একটি উত্তর আমাদের, কবির উত্তরে সন্তুষ্ট হয়ে রাজা তাকে রামায়ণ রচনার নির্দেশ দেন। রাজার আদেশে কৃত্তিবাস তার শ্রীরাম পাঁচালী রচনা করেন। তোমরা কোন উত্তরটা লিখে এসে পরীক্ষা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি বন্ধ করছি। ভালো থেকে পরবর্তী ভিডিও দেখা হবে।